সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে শেখায় বাস্তবভিত্তিক সব তথ্য। আমাদের মূল উদ্দেশ্য আগামী 6 মাসের ভিতরে লক্ষাধিক টাকা ইনকাম করা এর মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গত পর্বের ভিডিওতে আমরা জেমিনাইয়ের ইউজ এবং গুড প্রম্পট ব্যাড প্রম্পট সম্পর্কে শিখেছি। আজকে আমরা শিখব চ্যাট জিপিটি সম্পর্কে। তো আপনারা সবাই জানেন যে চ্যাট জিপিটি হচ্ছে মোটামুটি বলতে গেলে পৃথিবীর সর্বপ্রথম এআই, যেটা আমরা শিখেছি বা জেনেছি। এখানে কি কি করা যায় না করা যায় আজকে এই ফিচারগুলো আমরা জানব। তো সবার প্রথমে আমরা জানি চ্যাট জিপিটির ফিচার সম্পর্কে। চ্যাট জিপিটির সবচেয়ে মোস্ট যে জিনিসটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে সেটা হচ্ছে চ্যাট জিপিটির থাম্বনেল জেনারেট করার যে ইয়েটা বলে আর কি। অর্থাৎ আমি যদি জাস্ট একটা কনসেপ্ট লিখে দিই, সেই কনসেপ্ট অনুযায়ী ওর মতন করে একদম আই ক্যাচিং, মানুষ যাতে ক্যাচ হয়ে যায় সেরকমের থাম্বনেল ডিজাইন করতে পারে। যেমন আজকে আমাদের ভিডিওর টপিক হলো চ্যাট জিপিটি আসলে কিভাবে ব্যবহার করে বা চ্যাট জিপিটি আসলে কি কি করতে পারে। চ্যাট জিপিটি আসলে কি কি করতে পারে এবং এর ক্ষমতাই বা কতটুকু। সো জাস্ট দেখুন আমি কি লিখেছি, চ্যাট জিপিটি আসলে কি কি করতে পারে, এর ক্ষমতাই বা কতটুকু। বাস এতটুকু লেখার পর ব্র্যাকেটে যদি আমি লিখি থাম্বনেইল জেনারেট করে দাও, আমি জাস্ট আমার মূল যে বিষয়টা আজকের আমাদের ভিডিও টপিক চ্যাট জিপিটি কী কী করতে পারে এবং এটার ক্ষমতা সম্পর্কে আমরা জানবো। এখন আমি জাস্ট বলে দিলাম কি এটা থেকে আমাকে একটা থাম্বনেল জেনারেট করে দাও। সর্বোচ্চ হলে হয়তো 30 সেকেন্ড সময় নিতে পারে, আমাদের জন্য একদম আই ক্যাচি একটা থাম্বনেল কিন্তু জেনারেট করে দেবে। ঠিক আছে, সো একটু অপেক্ষা করুন। চ্যাট জিপিটিতে অনেক হিডেন ফিচার আছে যে সম্পর্কে আমরা আসলে কোনো ধারণাই রাখি না, তবে আসলে আমাদের এগুলো জানা খুব জরুরি। কারণ আপনি যদি বেসিক না জানেন তাহলে কিন্তু অ্যাডভান্স কাজ কখনোই করতে পারবেন না। সো স্কেচিং আউট হচ্ছে মেক দি ফার্স্ট, দেখুন জাস্ট ওয়েট, দেখুন আই ক্যাচি টেক্সট, ঠিক আছে, দেন লোগো, কোডিং, টেক। দেখুন চ্যাট জিপিটি আসলে কি কি করতে পারে, এর ক্ষমতাই বা কতটুকু, লেখা ও কন্টেন্ট তৈরি, এগুলো কিন্তু আমি ওদের কিছু বলি নাই, কিন্তু আসলে চ্যাট জিপিটি এই সব কিছু করতে পারে। সো এইটা নিয়েই কিন্তু আমাদেরকে একটা থাম্বনেল, তো এই থাম্বনেলটা আমি রেখে দিলাম, আজকের ভিডিওতে আমি এটা ইউজ করব। তো এখন কি আমাদের মানে আমি জাস্ট বেসিক থেকে দেখাচ্ছি। এখন আমি লিখব এটার ডেসক্রিপশন। সো এখানে এটার ডেসক্রিপশন লিখলাম। তো এই যে আমি জাস্ট উপর দিয়ে কথাটুকু লিখেছি, এই যে এক লাইন, হ্যাঁ, এই এক লাইন এবং এই ছবি বিশ্লেষণ করে ও এখন কিন্তু একটা এসইও, আপনার ভিডিওর জন্য এসইও ফ্রেন্ডলি আকর্ষণীয় ডেসক্রিপশন কি, চ্যাট জিপিটি কতটা শক্তিশালী, কী করা যায়, এই দেখুন এটা কি কি করতে পারে সব কিছু কিন্তু ও বলে দিয়েছে। বেশ সুন্দর। এটা তো গেল চ্যাট জিপিটির বেসিক, আপনারা হয়তো জানেন না। আমরা এখানে যদি একটু দেখাই আপনাদের, এই যে কোডেক্স নামে একটা অপশন দেখছেন, এটা হচ্ছে চ্যাট জিপিটির নতুন ফিচার। ঠিক আছে, চ্যাট জিপিটির নতুন ফিচারে কোডেক্স, কোডিং করা এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো। এখন মোরে যদি আপনি ক্লিক করেন, এখানে মোরে ক্লিক করার পরে আপনি এখানে কাস্টমস জিপিটি বানাতে পারবেন। অর্থাৎ আমরা যদি চ্যাট জিপিটিকে বলি রান্নার রেসিপি দাও, আবার সেই চ্যাট জিপিটিকে যদি বলি তুমি গান গাও, তখন কিন্তু বিষয়টা একটু ওলটপালট হয়ে যায়। কীরকমের ওলটপালট হয়, সবার ভিতরে কিন্তু এক ধরনের কি বলে মানে সব ধরনের গুণ থাকে না। ঠিক আছে, তো এর জন্যই হচ্ছে চ্যাট জিপিটিতে কাস্টমস আপনার ইয়ে করার সুবিধা আছে, এটাকে বলা হচ্ছে কি আপনার কাস্টম জিপিটি। সেখানে হচ্ছে আপনি প্রতিটা আলাদা আলাদা জিপিটি এখানে ইউজ করতে পারবেন। অর্থাৎ কোনোটা হচ্ছে কি আপনি যদি চ্যাট জিপিটিতে কোনোটা হচ্ছে কোডিং করতে পারবেন, কোনোটা আপনার এআই এজেন্ট হিসেবে কাজ করাতে পারবেন। ঠিক আছে, কোনোটাকে আপনি আবার মানে এখানে এই যে দেখুন, এই যে আমরা হচ্ছে কি প্লাগ ইন অপশনে গেলাম, প্লাগ ইন অপশনটা হচ্ছে কি
চ্যাট জিপিটি আসলে আপনার জন্য কি কি কাজ করবে? গুগল ড্রাইভ, জিমেইল, আউটলুক, গিটহাবের মতন, হ্যাঁ, অনেক কাজ আছে যেগুলো কিন্তু ক্যানভা, আপনি জাস্ট ক্যানভা যদি আপনি চ্যাট জিপিটির সাথে কানেক্ট করেন, তাহলে আপনি মানে যতগুলো ফিচার আপনি যেগুলো না বুঝেন সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি জাস্ট মোডে যাওয়ার চেষ্টা করতেছি, আপাতত কেন যাচ্ছে না আমি জানি না। তবে চ্যাট জিপিটির আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাতে চাই যে চ্যাট জিপিটির যে আপনার মানে আলাদা যে প্রতিটা আলাদা আলাদা যে জিপিটি আছে সেইটা একটু দেখানোর ট্রাই করতে চাচ্ছি। সো সাইড বার, চ্যাট জিপিটি, লাইব্রেরি, প্লাগইনস, প্রজেক্ট, কোডেক্স। হোয়াট ইফ আমরা যদি কোডেক্সে যাই, আচ্ছা, ডাউনলোড ফর উইন্ডোজ, এটা একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়। আমার আপাতত এটা দেখাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানেই লিখি কিভাবে চ্যাট জিপিটির সবগুলো জিপিটি দেখব বা ব্যবহার করব। সো এখানে যে আলাদা আলাদা জিপিটিগুলো আমি আপনার কথা বলছিলাম যে রান্নার জন্য একটা, বিভিন্ন জিপিটি, কাস্টম জিপিটি যেমন লেখালেখি, কোডিং, ডিজাইন, গবেষণা ইত্যাদির জন্য জিপিটি ব্যবহার করে দেখতে পারেন সবগুলো। সাইড বারে এক্সপ্লোর অপশন, আচ্ছা এখানে এক্সপ্লোর অপশনটি কোথায়? এখানে কিন্তু আপাতত এক্সপ্লোর অপশনটি নাই। সো আমরা যদি এখান থেকে জিপিটি স্টোরে যাই, একটু কি আছে এখানে দেখি, পছন্দের জিপিটি, তবে এখান থেকে অথবা এখান থেকে সরাসরি এখানে যেতে পারবেন। আরেকটি মজার উপায় আছে, আপনি যদি সাধারণ চ্যাট জিপিটিকে @ লিখে জিপিটি আনতে পারেন, তারপর যে জিপিটি ব্যবহার করতে চান সেটি নির্বাচন করতে পারেন, একই চ্যাটে থেকেই সেটিকে কাজে লাগাতে পারেন। এটা কিন্তু একটা সুন্দর একটা কথা বলছে। যেমন আমরা যদি এখানে একটা @ লিখি, আমি একটু দেখি, হ্যাঁ এখানে লেখার পর এখানে অবশ্য অনেকগুলো নাই, কিছু কিছু আছে, ডিপ রিসার্চ আছে, ওয়েব সার্চ আছে, ক্রিয়েট ইমেজ আছে, এই যেগুলো আছে। কিন্তু জিপিটি স্টোরটায় আপাতত কাজ করছে না, এক্সপ্লোর জিপিটিস আসছে। হ্যাঁ, আমি মূলত এইখানের কথাই বলছিলাম। এখানে হচ্ছে প্রিমিয়াম নিলে কিন্তু এখান থেকে ভিডিও টিডিও জেনারেট করা যাবে, বাট আমরা আপাতত প্রিমিয়াম করতে চাই না। আমরা জাস্ট আমাদের মতন ওই যে কাজগুলো করতে চাই, প্রোগ্রামিং আছে, প্রোডাক্টিভিটি আছে। তো প্রোগ্রামিংয়ে যদি আমি যাই এবং HTML, CSS প্লাস জাভাস্ক্রিপ্ট, আমরা ধরেন এইটাই ক্লিক করলাম, এটা দেখতে একটু সুন্দর আছে, দেন স্টার্ট চ্যাট, ঠিক আছে? এখানে কি হবে, এখানে হচ্ছে আপনার যত ধরনের আমি যদি বলি আমাকে ফেসবুকের না, এবার আজকে একটু ইনস্টাগ্রাম করি, কেমন? ইনস্টাগ্রামের মতন একটি অ্যাপ বানিয়ে দাও, HTML দাও অ্যান্ড CSS ইউজ করে। সো আমি বললাম ওকে যে আমাকে হচ্ছে HTML এবং CSS ইউজ করে আমাকে একটা ইয়ে করে দাও। আচ্ছা, HTML ইনস্টাগ্রামের মতো নিয়েই বানিয়ে দিতে পারি। আচ্ছা, এখন এখানে কিন্তু আমাকে একটা অপশন দিচ্ছে যে কি কি চাই আমি এগুলো কিন্তু, আচ্ছা সবগুলো ফিচার লিখে দিই, নেক্সটে ক্লিক করি। শুধু মোবাইল নাকি ডেস্কটপ? তো আমি আপাতত যেহেতু ডেস্কটপে কাজ করছি, শুধু ডেস্কটপের জন্য বানাই। তবে একটা কথা কি, এই জিনিসগুলো কিন্তু প্রিমিয়ামে অনেক ভালো কাজ করে, নতুবা লিমিট শেষ হয়ে যায়। তো আমার দেখতে হবে এটা আসলে কাজ করে কি না। আমি আপনাদের সাথে প্রথমবারের মতন এক্সপ্লোর করতেছি, এর জন্য কিছুটা সংশয় আছি। আচ্ছা, ইনস্টাগ্রামের মতন হুবহু চাই নাকি নিজস্ব আধুনিক ডিজাইন চাই? আমি চাই ইনস্টাগ্রামের মতন করেই, ঠিক আছে? দেখি কি হয়, সে কীরকম করে। দারুণ রিকোয়ারমেন্ট, কী কী লাগবে এখানে আছে, হোম ফিড কী কী আছে, তারপরে কি কোড কই, দেখুন ও কিন্তু এখন HTML এর মতন হুবহু একটি কোড আমাদের জন্য রেডি করতেছে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছিলেন যে আমি হচ্ছে গিয়া জেমিনাই থেকে হচ্ছে কোড নিয়ে ভেঙে ভেঙে কিন্তু ডিজাইন করেছিলাম, সেক্ষেত্রে বিশেষ আমি অবশ্য পরে জানতে পেরেছি যে চ্যাট জিপিটিতে কাস্টম জিপিটি আছে। যদিও আপনারা জানেন যে আমি নতুন করে কাজ শিখছি এবং আপনাদেরকে শেখাচ্ছি, অর্থাৎ নিজে শিখছি তার সাথে আপনাদের শেখাচ্ছি। সো আমি যদি ওইখানে ওইভাবে না করে আমি জাস্ট এখানে এসে জাস্ট একটা প্রম্পট দিতাম, তাইলে কিন্তু আপনারা যে আমার যে বানানো ওয়েবসাইটগুলো আছে, যেমন এই দেখুন মি অ্যান্ড এআই, হ্যাঁ, মি অ্যান্ড এআই বানিয়েছি ফেসবুকের মতন,
এইগুলো কিন্তু জাস্ট এই যে অনেক কষ্ট করে বানিয়েছি, জাস্ট এখানে এসে জাস্ট একটা প্রম্পট দিলেই কিন্তু হয়ে যেত। ওই যে মানুষ বলে না যে আপনার এআই আপনার চাকরি খাবে, এআই আপনার চাকরি খাবে না, বরং চাকরি আপনাকে দিবে। কিভাবে? আপনার শুধু জানতে হবে যে কিভাবে আপনি ব্যবহার করে এগুলো আপনি কি বলো ওটাকে ওই উন্নতি করতে পারেন। আপনি যদি হুট করে গিয়ে বলেন জেমিনাইরে যে আমার একটা অ্যাপ বানিয়ে দাও, তো আপনারা আমার পিছনের ভিডিও যারা দেখছেন জানেন, যদি না জানেন আমার এখানে আমি একটা প্লেলিস্ট দিয়ে দেবো, একদিনের ওয়েবসাইট, এখানে একটা প্লেলিস্ট অ্যাড করে দেবো, এখানে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে একদিনে ওয়েবসাইট বানানোর কি সিস্টেম। সো আপনার ওইটা করতে যাই আমার মানে 5-6টা অ্যাড করা লাগছে। আচ্ছা আমি যদি এখান থেকে রান করার অপশন আছে, আমি একটু রান করে দেখি, প্রিভিউ অপশনে ক্লিক করি। আচ্ছা প্রিভিউ অপশনে ক্লিক করে একটু ফুল স্ক্রিন করি, দেখি এখানে আসলে কি আসছে, একটু অপেক্ষা করি। আর কোডটা আমি যেহেতু কপি করে নিয়েছি, আমি কোডটা এখানে একটা টিএক্সটি ফাইলে একটু সেভ করে আমি এখান থেকেও চাইলে ওপেন করতে পারি। একটু সেভ করে নিই আগে কোডটাকে, সেভ করলাম। আচ্ছা এবার যদি আমি এটাকে রিনেম করে জাস্ট রিনেম করে HTML লিখে দিই পিছনে, টিএক্সটি ফরম্যাট কেটে আমি এখানে লিখলাম HTML, এন্টার করলাম। এখন যদি আমি এটাকে ওপেন করি, দেখুন বুম, ঠিক আছে, একদম ইনস্টাগ্রাম, হুবহু ইনস্টাগ্রামের মতন কিন্তু ড্যাশবোর্ড, লাইক, কমেন্ট, সার্চ সব। এবং এই ফিচারগুলো আমি ভাবছিলাম কাজ করবে না, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, প্রতিটা ফিচারই কিন্তু কাজ করছে। ঠিক আছে, নাম কি দিয়েছে? পিক্সোরা। কারণ হুবহু ইনস্টাগ্রামের মতন আপনারা জানেন যে এটা করতে পারবে না ওরা, কারণ এটা করার হচ্ছে এখতিয়ার নাই, কারণ ইনস্টাগ্রামের কোড তো এটা একটা মালিকানা দিন, বিশেষ করে মেটা হচ্ছে এটার মালিক। সো এটাও হুবহু কপি করে দিলে এটা ওর জন্যই ঝামেলা। তো যাই হোক, এখানে দেখুন সব ধরনের ফিচার অ্যাভেলেবেল করে আমাকে সরাসরি একটি ওয়েবসাইট বানিয়ে দিয়েছে। তো আপনারা এই একটা ভিডিওর ভিতরে আজকে কিন্তু অনেক কিছু শিখে গেলেন যে এক ক্লিকে কিভাবে ওয়েবসাইট বানাবেন, সেটাও কিন্তু এই একটা ভিডিওটি আপনারা শিখে গেলেন। সো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি কাজের কথা ছাড়া কোনো বাজে কথা বলার সময় আমার নাই। কারণ আমার ইচ্ছা এই বছরের ভিতরে যেভাবে হোক আমাদের মনিটাইজেশন প্লাস অন্যান্য যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি থেকে নিজেদের ইনকাম শুরু করা, প্লাস নিজেদের কেরিয়ার এর মাধ্যমে ডেভেলপ করা। তো আজকে এই পর্যন্ত থাকুক, তাই না? আজকে আমরা যতটুকু শিখেছি, আপাতত একটা কাস্টম জিপিটি একটা কাজ করব, কালকে আরেকটা কাস্টম জিপিটি নিয়ে আসবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।